আজকের বানিয়ে দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে অবাক করা একটি রেসিপি। আপনারা ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে ভাত দিয়েও এত সুন্দর পিঠা বানানো যায়, মুখরোচক এবং একবার খেলে বারে বারে খাওয়ার ইচ্ছাই বেড়ে যায়। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেঁচে যাওয়া দুপুরের ভাত দিয়ে দুর্দান্ত একটি পিঠে বানিয়ে দেখাবো। দেখতে যতটি সুন্দর, খেতে অসম্ভব মজার। এখানে আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত নিয়েছি। আপনারা কিন্তু গরম ভাতেও এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। এবার যেটা করব, এখানে একটা মিক্স জার নিয়েছি। মিক্স জারের মধ্যে এই ভাত দিয়ে দেব। মিক্স জারটা ঘোরানোর জন্য এখানে আমি অল্প করে জল ব্যবহার করব। দিদি এখানে দিয়ে দাও, আমি মেজারমেন্টটা বলে দেবো, অল্প করে দাও। এখানে আমি অল্প করে জল ব্যবহার করলাম। এবারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। হালকা নিয়ে নিচ্ছি, এবার কুড়ে নেব। জার থেকে ঢেলে নিয়েছি। এই দেখুন, ভালো করে কিন্তু এই কাজটা ব্লেন্ড করে নিতে হবে। এবার এখানে একটা গরম কড়ার মধ্যে এই ব্লেন্ড করা ভাত দিয়ে দেবো। ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বুঝতে হবে ভালো করে এইভাবে লো টু মিডিয়াম আছে 2 মিনিট জাল করে নেব। দেখুন বন্ধুরা, ভাত কিন্তু প্রত্যেকের বাড়ি কম বেশি থাকে, সেটা সকালে বলুন, বিকালে বলুন বা রাত্রে বলুন। সব সময় যদি আমরা একটু নতুনত্ব জিনিস বানিয়ে খাই, খেতেও ভীষণ ভালো লাগে, আর নিজে বানিয়ে যে কাউকে খাওয়াবেন সত্যি তাকেও ভালো লাগবে। 2 মিনিট খুব ভালোভাবে কুক করে নিয়েছি। এখানে নিয়েছি ময়দা। ময়দা এইভাবে অল্প অল্প করে দেব। আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইভাবে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে দেবেন আর এইভাবে ডোটা বানিয়ে নেবেন। দেখবেন নাড়তে নাড়তে খুব সুন্দর একটা ডোর আকার এসে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। একটা পুর বানিয়ে নেব। নারকেল কোড়া দিয়ে দেব। আর এখানে নিয়েছি আখের গুড়। আপনারা চিনি, বাতাসা ব্যবহার করতে পারেন। আমি এখানে আখের গুড় দিয়ে এই পুরটা বানিয়ে নেব। দুটো মিশ্রণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়তে নাড়তে খুব সুন্দর একটা পুরের কালার চলে আসবে। এই দেখুন, কালারটা দেখুন আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে। আরও কিছুক্ষণ এইভাবে কুক করে নেব। পুরটা একদম পুরো রেডি হয়ে গেছে। আর এরকমইভাবেই কিন্তু পুরটা বানাতে হবে, তবেই পিঠেটা খেতে ভীষণ মজার লাগবে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে দেখুন, ডোটা এমনভাবে করতে হবে, একদম নরম নয় আবার কিন্তু খুব শক্ত নয়। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। যেমনই আমরা লুচি বানাতে যে লেচি আর কি কেটে থাকি, সেই শেপেই কেটে নেব, ঠিক এরকমই। এবারে এই যে ডোটা দেখা পাচ্ছেন, এই ডোটা কি করব দেখুন। যে ডোটা রেখেছি, এবার এই ডোটার মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব একদম অল্প করে। এই ডোটা এবারে রেডি করে নেব। এর মধ্যে অল্প করে ময়দা দিয়ে দেব। আর এখানে যে লেচি কেটে রেখেছিলাম, এখান থেকে একটা নিয়ে নেব। নিয়ে এইভাবে একটু গোল করে নেব। এভাবে বেলে নিয়েছি। এবারে এখানে একটা আমি কোটোর ঢাকনা নিয়েছি। ঠিক আমি এই শেপে এইভাবে কেটে নেব। ঠিক আমি এরকমই আরও একটা রেডি করে নেব। আরও একটা বেলা হয়ে গেছে। ঠিক আমি এইভাবে কেটে নিলাম। এই দেখুন, এইভাবে করলে কি হবে, মাপটা একই থাকবে। এই দেখুন, আরও একটা রেডি হয়ে গেল। এইভাবে একে একে প্রথম এগুলো রেডি করে নেব। ঠিক আমি একটা নিয়ে নেব। এবারে যেটা করব, যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, এই পুরটা
ঠিক এইভাবে দিয়ে দেব। আর যে কোনো পিঠের মধ্যে দেখবেন পুর যত বেশি দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখান থেকে একটা নিয়ে নেব, নিয়ে ঠিক এইভাবে দিয়ে দেব। দিয়ে এবার যেটা করতে হবে, ভালো করে কিন্তু চারিদিকে এই মুখটা সিল করতে হবে। আপনারা এই কাজটা একটু হাতের মধ্যে জল দিয়েও কিন্তু সিল করতে পারেন, বা এইভাবে আলতো হাতে একটু দেখবেন চাপ দিলেই খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। এইভাবে আমি ভালো করে সিল করে নিয়েছি। এবার আমি একটা ডিজাইন করে নেব। এই দেখুন ডিজাইনটা একদমই সহজ। এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নেব। এরকমই ভাবে ডিজাইন করে নিয়েছি। এবারে যেটা করব, জাস্ট এইভাবে দিয়ে দেব। ডিজাইনটা ঠিক এরকমভাবে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা বানিয়ে নেবেন। এবারে আস্তে আস্তে এইভাবে তুলে নেব। এই দেখুন, আবারও আমি একটা পিঠে বানিয়ে দেখাবো। এবারে এইভাবে ভালো করে সিল করে দেব। যেহেতু আমি মাপটা কিন্তু একই করে শেপটা করে নিয়েছি, তাতে কোনো অসুবিধাই হবে না। এবারে দু সাইড এইভাবে ভালো করে মুড়ে নেব। ডিজাইনটা করব খুব সহজ। একবার দেখলে আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। এতটাই সহজ এই পিঠেটা। একবার দেখলে বারে বারে বানাতে ইচ্ছা হয়। দেখো গো হচ্ছে নাকি? হ্যাঁ, জাস্ট এইভাবেই ডিজাইনটা করে নেওয়া। ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব। খুব সুন্দর হয়েছে গো দিদি, ডিজাইনটা। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই দেখুন আরও একটা ডিজাইন রেডি হয়ে গেল। দুটো পিঠের ডিজাইন একদম পুরো রেডি হয়ে গেছে। এই অরেঞ্জ কালারে সেটা এইভাবে লুচির মতো বেলে নিয়ে এই ঢাকার কোটো দিয়ে কেটে নেওয়া হবে। এই সরি, ঢাকার কোটো নয়, কোটোর ঢাকা। এই শেপে আর কি কেটে নেওয়া হবে। ঠিক এইভাবে দিয়ে দেব, এইভাবে সিল করে নেব। এবার আমি এখান থেকে তুলে নেব। একটু তোলার সময় একটু সাবধানে তুলবেন। এই দেখুন, কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেল ঢেলে দেবো। একটা পিঠের শেপ নিয়ে নেব, আর তেলটা হালকা গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে এই পিঠের শেপটা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে নাড়ানাড়ি করতে যাবেন না। 1 মিনিট কুক করার পরে তারপরে খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে দেবেন। পিঠে নিয়েছি, দিয়ে দেব। যেহেতু এখানে তেলের পরিমাণটা বেশি আছে, দিদি ছেড়ে দাও দাও। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আরও একটা দিয়ে দিলাম। আপনারা তো অনেক রকমের পিঠে বানিয়ে খেয়েছেন। বেঁচে থাকা ভাত দিয়ে একবার এই রকম পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার লাগে। 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। এবারে একে একে এইভাবে উল্টে দেব। খুব সুন্দর হচ্ছে দিদি বলো। ডিজাইনটা কিন্তু একটু বলে মুছে যায়নি। এই দেখো কত সুন্দর লাগছে। সব থেকে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এইভাবে ভালো করে ভেজে নেব। একে একে পিঠেগুলো তুলে নেব। এইভাবে তেলটা প্রথমত ঝরিয়ে নেব। ভাত দিয়ে এত সুন্দর পিঠে হয় সত্যি জানা ছিল না। জানা ছিল না দিদি?
দিদি বলো। কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আরো একটা ব্যাজ আমি একইভাবে ভেজে নেব। সাবধানে দিও। হ্যাঁ, একদমই সহজ। আর আমি একটু উল্টে দেবো। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন খুব সুন্দর ফুলেছে। খুব সুন্দর ফুলেছে না গদি? হ্যাঁ, কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। দিদি বলো। এরকম পিঠে বানিয়ে খেয়েছো? না, খেতে ভীষণ মজার লাগে। এই ভাত দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করে আর তো- ডিজাইনটা দেখুন এখনো পর্যন্ত কত সুন্দর বোঝা যাচ্ছে। এরকম যদি পিঠে বানিয়ে কারোর সামনে দেন, আমি কথা দিচ্ছি নিমিষের মধ্যে প্লেট খালি হয়ে যাবে, এতটাই খেতে ভালো লাগে। এই দেখুন, আর একদম পুরো কিন্তু ভিতর থেকে পুড়ে ঠাসা। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে। দিদি বলো। নাও এবার টেস্ট করো। আমি এখান থেকে নিই। কেন নো? ধরো প্রচন্ড ধরো গরম ধরো, আছে। গরম তো। খাও খাও, কেমন লাগছে বলো? খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, খুব একদম সুন্দর। নতুনত্ব একটা নতুন খাবার তো। ইউনিক রেসিপি। খুব সুন্দর। আর আমিও থাকতে পারছি না, এবার আমিও টেস্ট করে নেব। একদম অন্য রকমের টেস্ট। কি বলো দিদি? বাচ্চাদের ফেভার খাবার গো। হুম? বাচ্চাদের যদি বানিয়ে দেন এইভাবে, বারে বারে আপনাদের কাছে আবদার করবে ওই রেসিপিটাই বানিয়ে দাও। বাচ্চারা বুঝতে পারবে না যে এটা ভাত দিয়ে বানানো হয়েছে। অন্য সময় দেখবেন ভাত বাচ্চারা একদমই খেতে চায় না। কেমন লাগছে বলো? খাচ্ছ? সুস্বাদু খাবার। সুস্বাদু খাবার, খাবারটা সুস্বাদু খাবার। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা বাড়িতে একবার হলেও এই সিজনে পিঠে বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ততক্ষণে খেয়াল রাখবেন। আপনাদের ধন্যবাদ জানাই।